वन्दे गुरुपददन्तां भक्तवृन्दा समन्विता श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदया गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम्। हे राधे व्रजदेविके चलदिति हे नन्दसूनुपुतो श्रीगोवर्धनकल्पपादपतले कालिन्दीवने घोषोन्ताविति सर्वतव्रजपुरी केदे मावियोबलो वन्दे रूपसनातनो रघुजुगो श्रीजीवगोपालकम् आददान स्त्रीणं ददतीरिदं जसे पुनः पुनः श्रीमाद्रूपपदां भजदुलिस्यात् जन्म जन्मनि। जय गुरुदेवा जय प्रभुपादा जय गुरुदेवा जय प्रभुपाद। सर्वप्रथमे परमाराध्यतम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं श्रीदंडी स्वामी श्री श्रील भक्ति कुमुद संत गोस्वामी महाराजेर आतल चरण कमल वंदना करे तार अवैतनिक कृपा आशीर्वाद प्रार्थना। तदनंतर जगद्गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा रूपानुग गुरुवर्ग गणेर चरण कमल वंदना करे तादेर कृपा आशीर्वाद प्रार्थना। उपस्थित समस्त भक्तवृंद ও মাতৃমণ্ডলী সবাইকে জানাই যথাযোগ্য প্রণাম ও হার্দিক বৈষ্ণব অভিনন্দন। আজ আমরা কি এখানকার সংগঠন নাম কি সমিতির নাম তো বিশেষ করে সগুনি এই হরিনাম সেবা সমিতি ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে মহানাম যজ্ঞের আয়োজন করেছেন তার পূত দিবস শুভ লগ্নে আমরা সবাই একত্রে মিলিত হয়েছি। এই বিশ্ব সংসারে ভগবানের নাম কেন করা প্রয়োজন, কি জন্য আমরা ভগবানের নাম করব, তাই না? প্রথম প্রশ্ন, আমরা তো ভালো মন্দ খাচ্ছি করছি চলছি, ঈশ্বরের নাম কেন করতে হবে? এই জগৎ সংসারে আমরা এসেছি একজনের কাছ থেকেই এসেছি, আদি পিতা কৃষ্ণ যে না ভজে বা পিতৃদ্রোহী পাতকী জন্ম জন্মতা। শ্রী চৈতন্য মহাপ্রভু সচিমাকে বলছেন আমাদের আদি পিতাকে কৃষ্ণ, এজন্য বলছেন আদি পিতা কৃষ্ণ যে না ভজে বা পিতৃদ্রোহী পাতকী জন্ম জন্মতা। পিতাকে যে না মানি সে সন্তান যেমন মঙ্গল লাভ করে না, আদি পিতা গোবিন্দকে ভজন যারা না করে তারা কোনদিন চরম পরম মঙ্গল লাভ করতে পারে। কৃষ্ণ যে আদি তার প্রমাণ কি নাকি? কেউ বলছে শিব ভগবান, কেউ বলছে ব্রহ্মা ভগবান, কেউ বলছে গণেশ ভগবান, কেউ বলছেন সূর্যদেব ভগবান, তাই না? কেউ বলছে মা কালী ভগবান। তো কৃষ্ণকে কেন সর্বশ্রেষ্ঠ আদি বলা হবে? শাস্ত্রীয় প্রমাণ কি? লোকে অনেক কথা বলে, ব্রহ্ম সংহিতা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ
সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ঈশ্বর কাকে বলবে? ঈশ্বরতি যাসা, এই জগৎকে যিনি নিয়ন্ত্রণ করছেন, পালন করছেন, তাকে বলা হয় ঈশ্বর। ভগবান কাকে বলা হয়? সমগ্র ঐশ্বর্য ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যেতি সন্নাং ভাগ ইতি গণঃ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান। এই জন্য কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবতম বলছেন, এতে চং সকলা পুষ্পংশঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং লীলয়ন্তি যুগে যুগে। এতে চং সকলা পুংসঃ, এই মৎস্য কুর্মাদি যত অবতার, কেউ ভগবানের অংশ, কেউ ভগবানের কলা, আর কৃষ্ণ স্বয়ং ভগবান। গোপাল তপনী উপনিষদে বলছে, কৃষ্ণ এব পরম দেব তং ভজে তং জপে তং ধ্যায়ে তং কীর্তয়ে। বলছে কৃষ্ণ হচ্ছে পরম দেবতা, উপনিষদের কথা, বেদের কথা। তং ভজে, তাকে ভজন করো, তং ধ্যায়ে, তাকে ধ্যান করো, তং কীর্তয়ে, তাকে কীর্তন করো, তং স্মরে, তাকে স্মরণ। আবার তৈতরীয় উপনিষদে বলছে, রসবৈসা রসাত্মালব্ধানন্দে ভবতি। ভগবান হচ্ছে সমস্ত রসের প্রাণ পুরুষ, তাই না? রস মানে কি? রস শব্দের অর্থ হচ্ছে আনন্দ। আনন্দ আমরা কোথা থেকে পাই? আপনি একটা ছেলে হয়েছে, ওকে খুব আদর যত্ন করে আনন্দ করছেন, এটাকে কি বলা হয়? বাৎসল্য রস। বন্ধু বন্ধুর সঙ্গে মিশিয়ে হাসি ঠাট্টা আনন্দ করছেন, ওকে বলা হয় সখ্য রস। স্ত্রী পতিকে, পতি স্ত্রীকে ভালোবাসে, একে অপরের মিলনে আনন্দ পাচ্ছে, ওটাকে বলা হয় শৃঙ্গার রস। দাস প্রভুকে, প্রভু ভৃত্যকে ভালোবাসে, একে বলা হয় দাস্য রস। এভাবে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। ভগবান শ্রীকৃষ্ণ রসবৈসা, তিনি হচ্ছে রসের আধার। এই জগৎকে ধরে রাখার জন্য মানুষের মধ্যে তিনি বন্ধুত্ব রস বা সখ্য রস, দাস্য রস, বাৎসল্য রস, মধুর শৃঙ্গার রস সঞ্চার করেছেন, যাতে মানুষ একে অপরকে ভালোবেসে বেঁচে থাকতে পারে। এই পৃথিবীতে যদি ভালোবাসা না থাকতো, এই জগৎ ধ্বংস থাকতো। সে ভালোবাসার আধার হচ্ছে, এই জন্য বলছে রসবৈসা, গোবিন্দ বিনা এ আনন্দের আধার কেউ। প্রেমই জগৎ কা আধার। আর অতুল্য মধুর প্রেম মণ্ডিত প্রিয় মন্ডল, অতুল মধুর প্রেম মণ্ডিত প্রিয় মন্ডল। ভগবান শ্রী গোবিন্দ জগতের সমস্ত প্রেমের একমাত্র উদ্দেশ্য। প্রেম শব্দে আমরা ছেলে, ইয়ং ছেলে মেয়েকে বুঝি, প্রেম শব্দ এরকম নয়। মা সব ছেলেকে ভালোবাসে বা সন্তান পিতা মাতাকে ভালোবাসে, একে বলা হয় বাৎসল্য প্রেম। বন্ধু বন্ধুকে সখ্য প্রেম, দাস প্রভুকে দাস্য প্রেম। এই জন্য এই জগতে যে আপনত্ব গোবিন্দ থেকে এসেছে। এজন্য বলছেন কৃষ্ণ রক্ষসী জগত্রয় গুরু, কৃষ্ণ হি বিশ্বম্বর, কৃষ্ণাদেব সমর্থিতং জগদিদং কৃষ্ণে লয়ং গচ্ছতি। কৃষ্ণে তিষ্ঠতি বিশ্বমেতদখিলং, কৃষ্ণস্য দাসা বয়ং
কৃষ্ণেন অখিল সদ্গতি বিপরীতা কৃষ্ণায় তস্मै নমো নমঃ। জগদ্গুরু কৃষ্ণ সবে করেন রক্ষণ, কৃষ্ণ হইতে উদিত বিশ্ব করেন পালন। কৃষ্ণ হইতে এই বিশ্ব হইয়াছে উদয়, অবশেষে এই বিশ্ব কৃষ্ণময় লয়। কৃষ্ণে বিশ্ব অবস্থিত জীব কৃষ্ণ দাস, সদ্গতি প্রদাতা কৃষ্ণে করো বিশ্বাস। জনম লয়েছ কৃষ্ণ ভক্তি করিবারে, কৃষ্ণ ভক্তি বিনাশ মিথ্যায় সংসারে। কি বলছেন? কৃষ্ণ জগৎগুরু কৃষ্ণ সবে করেন রক্ষণ, কৃষ্ণ বিশ্বম্ভর বিশ্বম্ভরতি যাসা বিশ্ব করেন পালন। তাই না? তিনি জগৎকে পালন করেন। ঈশোপনিষদ বলছেন ঈশাবাস্যমিদং যৎকিঞ্চ জগত্তং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতম আগৃহ্য কস্য সহিষ্ণুঃ। এই জগৎ ভগবানের আবাসস্থল। এই জন্য এই জগতে যা কিছু তারই দেওয়া জিনিস, তিনি তোমাকে বেঁচে থাকার জন্য দিয়েছে। তাই গোবিন্দের দেওয়া জিনিস প্রসাদ রূপে তাকে নিবেদন করে প্রসাদ রূপে তুমি আত্মসাৎ করতে। গোবিন্দের প্রতি ভোগ বুদ্ধি করো না, তার দ্বারা তোমার চরম মঙ্গল। তাই না? এটা হচ্ছে দেখুন ব্রহ্মসংহিতায় বলছে एको अप्यासो रचयितुं जगदण्ड कोटि जत्शक्तिरस्ति जगदण्डचया जगन्तो अण्डन्तरस्थ परमाणुचयन्तरस्थं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ये प्रत्येक जगतीर अजाण्डे অনুপরমাণুর মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে সর্বগীতাতে বলছে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তা স্মৃতির জ্ঞান অপহরণ বেদেশ সর্বে অহমেব বেদ বেদান্ত কৃত বিদেব চাহং। আমি সবার হৃদয়ের মধ্যে আমার থেকে জীবের স্মৃতি জ্ঞান হয়েছে। তিনি বেদান্ত করি, তিনি বেদবিদ। হৃদি হৃদি ধিষ্ঠিত আত্মকল্পিতান কঠোপনিষদ হয়েছে। আমাদের সবার মধ্যে ভগবান যতক্ষণ আছেন ততক্ষণ আমরা জীবিত। ঈশ্বর চলে গেলে আমরা ডেড। ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। যন্ত্রে আরূঢ় করে যেমন চক্র ঘোরানো হয়, ভগবান আমাদের হৃদয়ের মধ্যে বিরাজমান থেকে জগৎকে চালাচ্ছে। তাই না? আমার চোখ কাজ করছে, ইন্দ্রিয়গুলো কাজ করছে। কেন উপনিষদে একটা কাহিনী আছে। একবার ইন্দ্রিয়গুলো ঝগড়া বেঁধে গেছে। চোখ বলছে আমি দেখে দেই তবে তো তুমি চল। পা বলছে তুমি যতই দেখো আমি নিয়ে গেলে তো সেখানে যাবে। হাত বলছে তুমি যতই নিয়ে যাও, খাদ্য খাওয়ার মুখে তুলে দেবে তবে তো খাবে। জিহ্বা বলছে আরে তুমি যতই মুখে দাও, সব ম্যান্ডিবুলা, সব লিঙ্গুয়াল, সব প্যারোটিড গ্রন্থি, সিক্রেটেড জুস বা রস, তার থেকে মন তৈরি করে খাদ্য তো স্টমাকে দেব। তারপরে তো স্টমাক বলছেন জিহ্বা যতই তুমি গলাৎকরণে সহযোগিতা করো, স্টমাকে আসলে আমি যদি HCl অ্যামাইলোলাইটিক উৎসেচক আদি না দেই খাদ্য হজম হবে তো। লাংস বলছে শোনো শোনো স্টমাক, তুমি যতই খাদ্য পরিপাক করো, আমি যদি সেটাকে
কেমিক্যাল মানে অক্সিজেন সংযোগ না করি, ব্লাড মানে বিশেষ করে পিউরিফাই না হয়, তুমি বাঁচবে তো? লিভার বলছেন তুমি যতই লাংস অক্সিজেন সংযোগ করে ব্লাড পিউরিফাই করো, আমি যদি কেমিক্যাল ফাংশন বন্ধ করে দিই তো তুমি বিলিরুবিন বেড়ে জন্ডিসে মরবে, হেপাটাইটিস বি। হার্ট বলছেন ভালো তো ঠিক আছে, লিভার, স্টমাক, লাংস তোমাদের ভালোই ক্ষমতা জীবাদি, আমি এখন পাম্প করে তোমাদের একটারও ব্লাড দেবো না, দেখি কি করো। এবার ভগবান বলছেন ঠিক আছে, তোমাদের জন্যই যখন দেহটা চলছে, তো আমি তো তোমাদের হৃদয়ে ছিলাম, এবার তোমাদের দেহ ছেড়ে আমি চলে যাচ্ছি, তোমরা থাকো। আর যেই ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান দেহ থেকে বহির্গত হতে শুরু করেছেন, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পালপিটেশন, হার্ট বন্ধ হয়ে যাচ্ছে, চক্ষু বহিরাগত, সমস্ত ইন্দ্রিয়গুলো শিথিল, ইন্দ্রিয়ের অধিদেবতাগণ উদ্গত হয়ে ভগবানকে বন্দনা করছেন। ওম নমো বিশ্বরূপায় বিশ্বস্তম্ভে তবে বিশ্বেশ্বরায় বিশ্বরায় গোবিন্দায় নমো নমঃ। নমো বিজ্ঞান রূপায় পরমানন্দ রূপিণী কৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমঃ। বহু স্তব করে বলছেন হে প্রাণ গোবিন্দ, আমরা নিজ নিজ অহংকার করছি বটে, কিন্তু হৃদয়ের মধ্যে তুমি যদি না থাকো আমরা সবাই বিকল হয়ে যাব, আমাদের অপরাধ ক্ষমা করে দাও, চরণে আশ্রয় দাও। তাই না? যতক্ষণ একটা মায়ের দেহে ভগবান থাকে ততক্ষণ সন্তান তাকে মা বলে ডাকে। দেহ থেকে ভগবান চলে গেলে এই দেহটাকে কেউ মা বলে, তাহলে মাটাকে? যতক্ষণ দেহে গোবিন্দ থাকে ততক্ষণ সন্তান তাকে পিতা বলে ডাকে, বন্ধু বন্ধু বলে ডাকে, স্ত্রী পতি সম্পর্ক থাকে। ভগবান চলে গেলে কারো সঙ্গে কারো সম্বন্ধ থাকে? তাহলে এই জগতের সম্বন্ধের আধার কি? গোবিন্দ না থাকলে কারো সঙ্গে কারো সম্বন্ধটুকুও থাকবে। আপন একজন বলছে ভগবান মানি নেই, বাবা মা সব, কিন্তু দেখা গেল ও বাবা মা থাকতে থাকতেই মরে গেল, ওর বাবা মাকে কে সেবা করবে? ও যে বাবা মাকে সেবা করবি, গুরুজন তাদের সেবা করা ধর্ম, কিন্তু গোবিন্দ যদি ওর শক্তি না দেয়, ও দেহে আকাঙ্গ পড়ে গেল, চক্ষু খারাপ হয়ে গেল, কি পিতামাতা থাকতেও মরে গেল, তোর বাবাকে কে সেবা করবে? তাহলে গোবিন্দ যদি ওকে শক্তি দেয়, ক্ষমতা দেয়, বা শক্তি ক্ষমতার সঙ্গে মনটাও দেয়, তবে ও বাবা মাকে সেবা করতে পারবে, নইলে ও কোনোদিন পিতামাতাকে সেবা করতে পারবে? কারণ শক্তি সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, বাবা মাকে সাইড করে রেখে দিয়ে অন্য জায়গায় ভাড়া থাকছে। তাহলে শুধু টাকা পয়সা থাকলেই, গায়ে বল থাকলেই, ইন্দ্রিয় শক্তি থাকলেই পিতামাতাকে সেবা করা যাবে, ওই মনটাও প্রয়োজন। এই জন্য তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণাম তমেব সর্বং মম দেব। বলছে প্রাণ গোবিন্দ, তুমি মা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বিদ্যা, তুমি দ্রবীণ, তুমি স্বজন, তুমি বিনা জগতে কিছু। আত্মার সঙ্গে সম্পর্কই হচ্ছে আত্মীয়তা। সেই গোবিন্দকে যদি ভালোবাসা না যায়, এই জগতে কাউকে আমি ভালোবাসতে পারবো না। পারবো? স্বার্থের যখন বাধা হবে, কারো সঙ্গে কারো সম্বন্ধ। যে ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসে, কেন সে জানে প্রত্যেকটা জীবের মধ্যে গোবিন্দ বিরাজমান। আমি যাকে কষ্ট দেব, গোবিন্দকেই কষ্ট দেওয়া হবে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরয় তার ইষ্টদেব স্ফূর্তি। তাই না?
গাছপালা বৃক্ষলতা যদি পশু পক্ষী যার দিকে তাকাচ্ছে তার মধ্যেই ভগবান। জটায়ু পাখি হয়েও রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল সেটাকে রক্ষার জন্য। রাম রাম ধ্বনি করতে করতে প্রভু রামচন্দ্র যখন গেলেন তার চরণে মাথা রেখে রাম নাম কীর্তন করতে করতে জীবন ত্যাগ করে চতুর্ভুজ রূপ ধরেছে। সে একটা শকুন চতুর্ভুজ হয়ে গেল কি করে? তার মধ্যে কে ছিল? আত্মা ভগবান। শিবানন্দ শরীর কুকুর মহানদী নদী পার করে দিলে এক দৌড়ে পুরীধামে চলে গেল। গম্ভীরাতে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ কমলে মহাপ্রভু তাকে জগন্নাথের প্রসাদ নারকেল শস্য কণা দিচ্ছেন আর বলছেন হরিনাম করো। কুকুরটা হরিনাম করতে করতে ওখানে জীবন ত্যাগ করে চতুর্ভুজ রূপ ধরে সবার সামনে চলে যায়। সে তো কুকুর, তাহলে কর্ম অনুযায়ী ও কুকুর হয়েছে, কিন্তু ওর মধ্যে কে আছে? আত্মা ভগবান। যখন কৃষ্ণ যমলার্জুন বৃক্ষকে ফেলে দিলেন তার মধ্যে দুটো দিব্য পুরুষ নির্গত হল। তো বৃক্ষ তো দিব্য পুরুষ দুটো কোথা থেকে আসে? আসলে ওরা ছিল ধনপতি কুবেরের দুটো পুত্র নলকুবর আর কুবেরী। ভীষণ পাপ কর্মে লিপ্ত হয়েছিল নারদমণি, তাই বললেন তোমরা যেভাবে দেবতা হয়ে দেবকন্যাদের সঙ্গে মদিরা পান করি এই বাসনায় লিপ্ত হয়েছে, আমি সামনে এলাম নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো মদিরা পান করি। বৃক্ষের যেমন কোনো সেন্স থাকে না, লজ্জা শরম থাকে না, আজ লজ্জা শরমহীন হয়ে যেভাবে বৃক্ষের মতো দাঁড়িয়ে আছো, চাও পৃথিবীর বুকে যমুনার তটে তোমরা দুটো অর্জুন বৃক্ষ হয়ে থাকো। যদি অনুতপ্ত হও দৈব শত বৎসর পরে প্রাণ গোবিন্দ তোমাদেরকে উদ্ধার করে তোমাদের মঙ্গল সাধন। তাহলে দেখুন দেবতা হয়েও বৃক্ষ হয়ে গেল। বৃন্দাবনে পঞ্চ পাণ্ডব শ্যামকুণ্ডের তটে বৃক্ষ হয়েছিল। রঘুনাথ দাস গোস্বামী যখন কুণ্ড চতুষ্কোণ করে সংস্কার করতে যাচ্ছেন তখন বলছেন আমাদের কাটে না, আমরা এক গুড়ির উপরে 5টি বৃক্ষ, আমরা পঞ্চ পাণ্ডব। আগের জন্মে সারা জীবন শুধু যুদ্ধ করেছি, গোবিন্দকে ভালোবাসতে পারিনি, তার লীলা মাধুর্য দর্শন করতে পারিনি, তাই গোবিন্দের মধুর মূরতি তার ব্রজলীলা দর্শন করব বলে বৃক্ষজনী হয়ে আসি, আমাদেরকে কাটবে। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন ইমলি তলায় তেঁতুল গাছ ছিল, একজন মারোয়ারি শেষ পাশে জায়গা কিনে যেই তেঁতুল গাছটাকে কোঠার দিয়ে কেটেছেন সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, আর ওদের বংশে যারা ছিল ছটফট ছটফট করে বললেন তুমি আমাকে সাধারণ তেঁতুল গাছ ভেবেছো, আমি গোবিন্দের প্রিয়জন, তার লীলা রাধারানীর লীলার সাক্ষ্যরূপী আমি বৃন্দাবনে যমুনার তটে বন্দানো, তুমি আমাকে কোঠার দিয়ে আঘাত করলে, তার সবাংশে তারপর থেকে তেঁতুল গাছটা স্বপ্নাদেশ করলেন আর এই পৃথিবীতে থাকবে না, কলি এসে গেছে, এখন মানুষ নির্মম নিষ্ঠুর, এই কলিযুগে আর থাকবে। তারপরে গাছ বৃক্ষটা দেব না। আমি বুঝাতে চাইছি পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর মধ্যে, স্থানের মধ্যে, কালীর মধ্যে, বৃক্ষলতার মধ্যে আমার গোবিন্দ বিরাজমান। প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু বলছেন তোর ঈশ্বর কোথায় বড় বিরাজমান বল, বলছেন আকাশ বাতাস জল স্থল সর্বত্র আমার ভগবান। আমি তো সর্বত্র দেখতে পাচ্ছি, আমি তো আপনার মধ্যে আমার প্রাণ গোবিন্দকে দেখছি, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না। হরি বলে ডাকে সবাই নামটি রসময়, হরি বলে ডাকে সবাই নামটি রসময়।
আকাশ বাতাস স্থল জল সর্বত্র প্রাণ গোবিন্দ। বলছেন স্তম্ভের মধ্যে ভগবান, বলে হ্যাঁ স্তম্ভে সঙ্গী সঙ্গ গদার প্রভাত, সেই স্তম্ভের থেকে ভেদ করে নিষ্গুরু ধারণ করে ভগবান প্রভাত। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে তিনি প্রকাশ হতে পারেন, তাই না? দক্ষিণ ভারতে আপনারা যারা ভাইজাগ গিয়েছেন, বিশাখাপত্তনম, ওখানকার রাজা ছিল শিব ভক্ত, একজন ভক্ত ব্রাহ্মণ কৃষ্ণ ভক্ত, তাকে বলছে তোমাকে শিব পূজা করতে হবে। বলছে দেখো আমি গোবিন্দ ভক্ত, গোবিন্দ মন্ত্রে দীক্ষিত, আলাদা আলাদা দেবদেবীর পূজা আমি করি না। কেন? গোবিন্দ থেকেই সবকিছুর আবির্ভাব। কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে মহাশঙ্কর্ষণ, মহাশঙ্কর্ষণ থেকে কারণার্ণব সেই বিষ্ণু, কারণার্ণব সেই বিষ্ণু থেকে এই মাটি জল আকাশ বাতাস সৃষ্টি হয়েছে। এই ব্রহ্মাণ্ড রচনা করেছেন প্রত্যেক বস্তুর মধ্যে প্রবেশ করে। আর ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি গর্ভদক্ষায়ী বিষ্ণু, সেই গর্ভদক্ষায়ী বিষ্ণু নাভির থেকে ব্রহ্মার জন্ম, ভ্রুযুগলের থেকে শিবের জন্ম, বাম অঙ্গের থেকে ক্ষীরদক্ষায়ী বিষ্ণুর জন্ম, দক্ষিণ অঙ্গের থেকে প্রজাপতির জন্ম। আর তিনি অনন্ত দেবরূপে ধরণীকে, পৃথিবীকে ধরে রেখেছেন মাথার পরে। আর প্রত্যেকটা জীবী আমাদের মধ্যে অন্তর্যামী রূপে প্রবেশ করেছেন ক্ষীরদক্ষায়ী বিষ্ণু। সুতরাং ভগবান থেকেই শিবের আবির্ভাব। বৃক্ষে কি যথা তরুরুমূল নিষেচনীন তৃপ্পন্তি তদ স্কন্দ ভুজোপশাখা প্রাণ উপহরস্য যতেন্দ্রিয়াণাং সর্বার্হণমুচ্যতে যা। তরুমূলি দিলে জল ভুজ শাখা স্কন্দ তৃপ্তয়নাচ সাহস নির্বন্ধ প্রাণীর তর্পণে তথা সর্বেন্দ্রিয় শীতল কৃষ্ণ ভজনে তথা সর্বদেবতা শীতল। গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখা তৃপ্ত হয়, স্টমাকে আহার দিলে যেমন সর্বেন্দ্রিয় শক্তি লাভ করে, গোবিন্দ আরাধনা করলে সব দেব দেবতা প্রসন্ন হয়ে যায়। ভাগবত বলছেন যশাস্তি ভক্তির ভগবত্তা কিঞ্চনা সর্বে গুণিস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুত মহোদ্গুণা মনোরথে নাশতি ধাবতি। যার হরিভক্তি বিরাজমান, সর্বগুণ সহ সর্বদেবতা তাতে বিরাজমান। যার হরিভক্তি নেই, তার মহৎগুণ কোথায়? সে মনে মনে অসৎ বহির বিষয়ে ধাবিত, তাই না? এই জন্য দেখো সর্বদা হরিনাম সংকীর্তন। হরিভক্তির ব্যক্তির মহৎগুণ কোথায়? সুতরাং আমি আলাদা করে শিবের পূজা করতে পারবো, বলে করবে না তোমাকে মুন্ডু কেটে দেবো। দেখলে নিরাতে মরে যাবো, যাই বলে চলো। শিবকে প্রণাম করে বলছেন বৃন্দাবন বনিপতি জয় সমাচামা মৌলে সনন্দন সনাতন নারদেভ্য গোপীশ্বর ব্রজ বিলাসী যুগাঙ্গি পদ্মে প্রীতিম প্রজাৎস নিতরাং নিরুপাদিকাঙ্গি। বলছেন হে শঙ্কর, তুমি আমার রাধা গোবিন্দের চরণে নিরুপাধিক ভক্তি দাও। আমার গোবিন্দ যেখানে, তার সেবক রূপে তুমি সেখানে। সর্বদা পঞ্চমুখী গোবিন্দের নাম গান করো বলে তোমার নাম পঞ্চানন। বৈষ্ণবানাম যথা সঙ্গ, তুমি বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। সুতরাং আমি একজন গোবিন্দ মন্ত্রে দীক্ষিত ভক্ত, আলাদাভাবে আমি তোমাকে পূজা করতে পারবো না, তাই না? বৃন্দাবনে যাবেন, গোবিন্দ লীলার সাক্ষ্য রূপে শিব সর্বত্র বিরাজমান। মথুরায় যাবেন ভূতেশ্বর মহাদেব, বৃন্দাবনে যাবেন গোপেশ্বর মহাদেব, গোবর্ধনে যাবেন চক্রেশ্বর মহাদেব, রাধাকুণ্ডে যাবেন বনখণ্ডী মহাদেব, কাম্যবনে যাবেন কামেশ্বর মহাদেব, নন্দগাঁও যাবেন নন্দেশ্বর মহাদেব। প্রত্যেক কাননে কাননে গোকুলে চিন্তা হবে। পুরীতে যাবেন, ভগবানের মন্দির যাতে কেউ ক্ষতি না করে, 5 দিকে শিব ত্রিশূল ধরে দাঁড়িয়ে আছে। পুরীতে সবাই যে সমুদ্রের ঢেউ খেয়ে চলে আসেন নাকি? পুরীর মধ্যে বহু কিছু বিরাজমান। লোকনাথ শিব, কপালমোচন শিব, নীলকণ্ঠ শিব, মার্কণ্ডেশ্বর শিব, তাই না? এই পঞ্চ শিবালয়
জমেশ্বর শিব, যেখানে ভগবান তার সেবক রূপে শিব সেখানে রয়েছে। এই জন্য কি করলেন, শিবকে বলছেন আমি তোমাকে পূজা করব নৃসিংহ মন্ত্রে, নৃসিংহ ভক্তি বিঘ্ন বিনাশ। ইতৎসচন্দ্র সগন্ধ পুষ্পাঞ্জলি ওম নৃসিংহ নারায়ণায় নমঃ। শিবলিঙ্গে ফুল দিচ্ছেন, যা দিচ্ছেন সব নৃসিংহ মন্ত্র দিচ্ছেন। আর রাজা বলছে তোমাকে শিব পূজা করতে বললাম আর তুমি এখন নৃসিংহ মন্ত্রে পূজা করছো। অস্ত্র ধরে নিয়ে যেই কাটতে গিয়েছেন আর ওই শিবলিঙ্গ বাস করে নৃসিংহ রূপী আবির্ভূত হয়ে রাজাকে গলা ধরে একবারে মেরে ছিঁড়ে ফেলে দিয়ে বললেন এই জগৎ সংসার জানো, এই জগৎ সংসারে ভক্তের রক্ষা আমি করতে পারি। এই উগ্র ভক্তি তোমার কে শিক্ষা দিয়েছে? সর্বজীবে ব্রহ্ম দর্শন যে ব্যক্তি করতে পারে না সে ব্যক্তি কখনো পরম ব্রহ্মকে ভালোবাসতে পারে না। আমার থেকে সবকিছু উৎপন্ন, এই জগৎ আমার, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। যারি জৈসে না চায় তৈ সে করে মৃত্যু। একমাত্র ঈশ্বর ভগবান, তাই না? ভগবান একাকী ছিলেন নিত্য গোলক বৃন্দাবনে, চিন্তা করলেন জগতের বুকে ভক্তি শিক্ষা দেব। তখন তিনি দুভাগে ভাগ হলেন। এক ভাগে হলেন বামাঙ্গের থেকে দিব্য কান্তিময়ী শ্রীমতী রাধা। রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, যেই রাধা সেই কৃষ্ণ। দক্ষিণাঙ্গেতে বলরাম। রাধারানী দেখছেন একাকে আমি গোবিন্দকে কি করে সেবা করব। তখন তিনি 8 ভাগে ভাগ হলেন। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা। তারা দেখছেন আমরা ভগবানকে কি করে সেবা করব। তারা 8 ভাগে ভাগ হয়ে গেল, লবঙ্গ মন্দিরী, অনঙ্গ মন্দিরী ইত্যাদি। রাধারানী চিন্তা করছেন আমাদের লীলা সংগঠনে কি সহযোগিতা করবে। রাধারানী চিন্তা করার সঙ্গে সঙ্গে তার দেহ থেকে দিব্য কান্তিময়ী একটা দেবী আবির্ভাব হলেন, যার নাম যোগমায়া। ভগবান বললেন এই যোগমায়ে তুমি জগতের বুকে আমার লীলায় সহযোগিতা করো। জগতের মানুষ তোমাকে কালী, ভদ্রা কালী, ঈশানী, নারায়ণী, অন্নপূর্ণা, দুর্গা ইত্যাদি নামে কামনা বাসনা পূরণের জন্য পূজা করে। সপ্তম গর্ভে বলরামকে দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে নিয়ে গেছিলেন কে? যোগমায়া। দেবকীর পুত্র হলো চতুর্ভুজ রূপ ধরে ভগবান বললেন তোমরা আমাকে হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে বৃষ্টি সুতপারূপে আরাধনা করেছিলে। আমি দেখা দিলে বলেছিলে তোমার মতো পুত্র চাই। আমি বলেছিলাম তথাস্তু তথাস্তু তথাস্তু। প্রথমে আমি তোমাদের কাছে কৃষ্ণগর্ভ হরি, সেকেন্ড তোমাদের কাছে কশ্যপ অদিতি বামন, থার্ড তোমরাই হচ্ছে বসুদেব দেবকী, আমি বাসুদেব রূপে অবতীর্ণ হয়েছি। শ্রীগালী রূপে পথ দেখানো, তাকে যশোদা নন্দগৃহের দ্বার খটখট করে খুলে দেওয়া, যশোদাকে আচ্ছন্ন করে রাখা, ছেলে মেয়ে কি হয়েছে কোনো কিছু জানতে না দেওয়া, তাই না? যশোদার কোলে কৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়েছে, তুই কৃষ্ণের সঙ্গে মিলে গেলেন আর কন্যাটাকে নিয়ে চলে আসে। কিন্তু কেউ কিছু জানে না এর মধ্যে কি হয়ে যাচ্ছে। এই যে দারোয়ানগণকে ঘুম পাড়িয়ে রাখা, আচ্ছন্ন ঘনাচ্ছন্ন করে রেখে দিয়ে কাজটা সমাধান করা, কংসের মাথায় লাথি মেরে উপরে উঠে দিয়ে রে রে মূর্খ, আমারে বধ করে তোর কি লাভ হবে, তোকে বদিবে যে গোকুলে বাড়ি হয়েছে। এ কার কাজ? যোগমায়ের কাজ, ভগবানের লীলা। যেরকম যখন জরাসন্ধ কাল যখন একসঙ্গে মিলে মথুরা নগরী ঘিরে ফেলেছিল, কৃষ্ণ বিশ্বকর্মাকে দিয়ে দ্বারকা নগরী নির্মাণ করিয়ে রাতারাতি ট্রান্সফার করে ঘুমন্ত অবস্থায় মথুরাবাসীগণকে দ্বারকায় নিয়ে চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখছেন সবাই সুরম্য রত্নময় একটা দিব্য নগরীতে এসে হাজির হয়েছে। সবাই আনন্দ উৎফুল্ল, আমরা মথুরা ছেড়ে এলাম কোথায়? অত বিশাল নগরবাসী, লক্ষ লক্ষ মানুষ
তারা রাতারাতি ট্রান্সফার হয়ে ঘুমন্ত অবস্থা দ্বারকায় চলে যাবে। কি কাজ করবে? তাহলে যোগমায়া হচ্ছে ভগবানের শক্তি, রাধারানীর শক্তি। এই জন্য বলছেন ও মা রামা সত্যা শচি চন্দ্র রুক্মিণী রাধায় অবতার সবে জানবে এই জগতে যত শক্তি সব এসছে রাধারানী থেকে। রাধারানী কোথা থেকে আবির্ভূত হয়েছে? গোবিন্দ, অভিন্ন গোবিন্দ। তাহলে জগতের আদি থাকে তাই না? ভগবানই বৈকুণ্ঠ ধাম রচনা করে চতুর্ভুজ রূপে চলে গেলেন। নারায়ণ হলেন, কৃষ্ণের বিলাস বিগ্রহ শ্রী নারায়ণ। কৃষ্ণ যখন নারায়ণ হলেন, রাধারানী দেখছেন নারায়ণকে কে সেবা করবে। নিজের দেহের থেকে রাধারানী লক্ষ্মী দেবীকে সৃষ্টি করে বললেন যা প্রভু নারায়ণকে সেবা। তাহলে লক্ষ্মী দেবী কোথা থেকে আবির্ভূত হলো? রাধারানী। রাধারানী মূল লক্ষ্মী, তাই না? বৃন্দাবনে যত গোপীগণ, বৈকুণ্ঠ আদিতে যত লক্ষ্মীগণ, দ্বারকায় যত মহিষীগণ, রাধারানীর কাইব জানা সর্বত্র। যখন ভগবান থেকে শিবের উৎপত্তি হলো, তখন রাধারানী নিজের থেকে দুর্গা দেবীকে সৃষ্টি করে বললেন যা প্রভু শঙ্কর রূপে আবির্ভূত হয়েছে, তুমি যে প্রভুকে সেবা। তাহলে দুর্গা দেবী কোথা থেকে এসছে? রাধারানী। কি বুঝলি? এই জন্য আমাদের শাস্ত্রগুলোকে জানতে হবে। না জেনে আমরা কি মনে করি? বহু ভগবান বলে মনে করি। একম অদ্বিতীয় সর্বং খলু ইদং ব্রহ্ম। ভগবান একজন। এজন্য বলছেন চৈতন্য চরিতামৃতে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব দাস। তাই একজন কৃষ্ণই হচ্ছে ঈশ্বর আর সব তার ভৃত্য। যারে জয়ছে না চায় হয়েছে করে। আমাদের হিন্দু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কেন বলেন তো? আমাদের বহুমত বহুপদ। আপনারা যে মা কালীর আরাধনা করেন, রামকৃষ্ণদেব মায়ের সাধক, আদ্যাপীঠে যেই দেখবেন তো সমস্ত সবার উপরে কে কে রয়েছে? রাধা কৃষ্ণের মূর্তি। তার তলে মায়ের মধ্যে তিনি সেবা করছেন, তার তলে রামকৃষ্ণ। তাহলে আদি ঈশ্বর। অনুকূল ঠাকুরের তিনি কি বলেছেন? বলো কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ। তিনি নিজে বলে জানেন ভগবান ঈশ্বর হচ্ছে স্বয়ং গোবিন্দ। তোমরা তাকে বলো। নিজের গুরু গোলমাল করে অনুকূল ঠাকুর কি ভগবান বলে, কিন্তু ভগবান একজন। কি বুঝলি? আস্তে আস্তে আমরা সব ডাইভার্টেড হয়ে যাচ্ছি। রামকৃষ্ণদেব মায়ের সাধনা করলেন, কিন্তু রামকৃষ্ণ মিশনের লোকজন এসে বলে দিল যেই রাম সেই কৃষ্ণ। রামকৃষ্ণকে ভগবান বানিয়ে দিল। তিনি বললেন আমি ঈশ্বরের সেবক, কিন্তু তারা ভগবান বলে চালিয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে জানেন? আমাদের সমাজটা বহু মতবাদ এসে যাচ্ছে। মানুষ স্থির লক্ষ্যে কেউ দাঁড়াতে পারছে। নানা মত পথে চলতে যে আমাদের হিন্দু সমাজটা ডাইভার্টেড। আর এতে কেউ কারোর সাথে মেশে না। এক গ্রামে বিভিন্ন দল, আর এদের মধ্যে কোনো মিল নেই। আস্তে আস্তে এদের পতনের ঘন্টা বেজে যাচ্ছে। এটাই হিন্দু সমাজের পতনের। এটা জানেন এই জগতে
মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, যত বলুন, এসব আলাদা নাকি? এদের কি আলাদা আলাদা ভগবান? সবারই একই ঈশ্বর, কেউ বিভিন্ন মতে পথে ডাকছে। কিন্তু জানবেন একমাত্র ঈশ্বর অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ, তার দ্বারাই চলছে। মানুষ যখন কুকর্ম অকর্ম করে তখন নিম্নজনিতে চলে যায়। মিলিচ্ছ বৌদ্ধ সবার নানান নানান জাতির মধ্যে ঢুকে পড়ে। যখন বৈদিক মার্গ অবমাননা করে ভিন্ন পথে চলে তখন নিম্নগতি। কিন্তু জানবেন সবার ঈশ্বরে একই, আমাদের মধ্যে কোনো ভেদ নেই। শ্রীমদ্ ভাগবতম বলছি, আকাশে একটা সূর্য আলাদা আলাদা জলপাত্রে যেমন আলাদা আলাদা বলে মনে হয়, কিন্তু সূর্য একটা। অনেকগুলো জলের প্লেট দিয়ে দেবেন, দেখবেন এটা একটা সূর্য, ওটা একটা সূর্য, ওটা একটা সূর্য, কিন্তু সূর্যকে অনেকগুলো, একটাই সূর্য। তিনি ব্যাপক বলি প্রত্যেক বস্তুর মধ্যে দৃশ্যমান। সেরকম ভগবান বিশ্ব সংসারের অধিপতি, অনন্ত ব্রহ্মাণ্ড ত্রস্রণের মতো তার রঙ্কবেগতা গতি করছে। কারণ অনুসারী বিষ্ণু নিঃশ্বাস ছাড়ছেন, অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যাচ্ছেন, প্রশ্বাস টানছেন, সব লয় হয়ে যাচ্ছে। তিনি সর্বব্যাপক বলি সবার মধ্যে তিনি বিরাজমান। মনে হয় আলাদা আলাদা, কিন্তু ঈশ্বর একজন, তাই না? এই জন্য বেদ পড়বেন, প্রিয়াদারণ্যক উপনিষদ, একম অদ্বিতীয় সর্বং খলু ইদং ব্রহ্ম আনন্দময় ব্রহ্মণ বিদ্যমান, তাই না? এসব বেদ পুরাণ ইতিহাস একই কথা সর্বত্র অনুরণন করা হয়েছে। এই জন্য আমি একটু বোঝানোর চেষ্টা করছি। সবসময় তো আপনাদের শোনার সৌভাগ্য হয় না, যদিও নামযজ্ঞের বিষয়, কিন্তু গোবিন্দ আসলে কি বস্তু আমি সেটা জানানোর চেষ্টা করছি। আপনারা মনে করছেন ভগবানকে বাদ দিয়ে দেবদেবীর আরাধনা করবেন? ভগবান বলেছেন, জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মজ্জাজি নোপিমাম। যারা দেবতার পূজা করে দেবলোকে যায়, হ্যাঁ, যারা কি জীবের সেবা করে জীবলোকে আসে, ইত্যাদি ইত্যাদি। যারা যারা আরাধনা করে সেখানে চলে। কিন্তু যারা আমার ভজনা করে তারা আমার কাছে চলে। অন্য যেখানে যাবেন কিনে পুণ্য মর্তলোকং বিশন্তি, আপনার পুণ্য ক্ষয় হয়ে গেলে ওইসব লোকে আর থাকতে হবে না। শিবলোকে যাবেন, স্বর্গে যাবেন, যেখানে যাবেন না কেন, যতদিন পুণ্য থাকবে থাকতে হবে। সম্প্রতি জানেন আমেরিকার থেকে আমাদের ইন্ডিয়ান যারা বেনিয়মে ঢুকেছে ওদেরকে হাতে শিকল পরিয়ে একবার পশুর মতো বিমানে করে ফেলে দিয়ে গেছে। সম্প্রতি ঘোষণা করেছে যে ইন্ডিয়ান যারা আছে ওদেরকে সব ওই রকম করে ট্রান্সফার করবে। ভারতবর্ষের মতো এত পবিত্র ভূমি পৃথিবীতে কোথাও নেই, যার মধ্যে দয়া মায়া মমতা ভালোবাসা আছে। বিদেশে যেমন আপনি নিয়ম বহির্ভূত প্রবেশ করেছেন, আপনাকে মারতে মারতে হাতে কটা করে দুটো খেতেও দেয়নি, বলে বাথরুমে যাবো একটু শিকলটা খুলে দেন, তাও দেয় না। ঠিক বলছি? পেপার যারা পড়ে তারা জানে না। আপনি স্বর্গে যাবেন, অন্যান্য লোকে যাবেন, যেদিন আপনার পুণ্যক্ষয় হবে সেদিন ওই রকম ভাবে আপনাকে পানিশমেন্ট দিয়ে ওখান থেকে পৃথিবীতে আবার ফেলে দেবে। ত্রৈবিদ্যামং সোমপা পূত পাপা যজ্ঞিরিষ্ট সর্গতিং প্রার্থন্তে তে পুণ্যমাসাদ্য শ্রেন্দ্র লোকমস্নন্তি তে তং ভুক্তা স্বর্গলোকং বিশলং ক্ষীণে পুণ্যমর্তলোকং বিশন্তি এবং ত্রৈধর্মং অনুপ্রপন্না গতগতং কামকামা লভন্তে। তাই না? আপনি যেখানে যান না কেন কি হবে? পুণ্যক্ষয় হলে আপনাকে আবার এই পৃথিবীতে পাঠিয়ে দেবে, আবার যে কষ্ট সেই কষ্ট। এই জন্য ভগবান বলছেন, আ ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তি অর্জুন মামপেত কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আ ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তি অর্জুন। এই জগৎ থেকে সত্যলোক পর্যন্ত আপনি যেখানে যান না কেন সেখান থেকে আপনাকে কি করবে? এই জগতে ফিরবে।
পুনরাবর্তন করে চলে যাবে। মাম অভিদ্যত কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। একবার আমাকে পেয়ে গেলে তাকে আর কোনোদিন পৃথিবীতে জন্ম মৃত্যু চক্রে পাকে। স্কন্দ পুরাণে বলছে 10,000 জন্ম ধরে সূর্য পূজা করলে গণেশের ভক্ত হয়, 10,000 জন্ম ধরে গণেশ পূজা করলে মা কালীর ভক্ত হয়, 10,000 জন্ম ধরে মা কালীর পূজা করলে শিবের ভক্ত হয়। আর শিব পূজা করতে করতে যখন সে নিষ্কিঞ্চন হয়ে ভক্তি ভরে শিবের আরাধনা করে, শিব তখন তাকে নিয়ে যে বলে আর সময় নষ্ট না করে বৈষ্ণব চরণাশ্রয় করে দেব হুতুরে জীবন হরি বল হরি বল। যাবন জননং তাবন মরণং তাবন জননী জঠরে শয়নং ভজো গোবিন্দ ভজো গোবিন্দ গোবিন্দ ভজো মরমতে বালস্তাবৎ ক্রীড়াশস্তু তরুণস্তাবৎ তরুণীরক্ত বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন পাদে ব্রহ্মণি কোপি ন লগ্ন ভজো গোবিন্দং ভজো গোবিন্দং গোবিন্দং ভজো মরমতে। শিব তখন কি বলছেন, ওরে জীব, আমি নিরন্তর পঞ্চমুখে যার গুণগান করি, আমি নিরন্তর কৃষ্ণ নাম করি বলে ভগবান আমাকে বলেছিলেন অন্য দেবতার মরণ হলেও শিবের কোনোদিন মৃত্যু হবে না। নামের বলে ত্রিপুরারি মৃত্যুঞ্জয় হয়েছে, হরিনাম করে হরিনামের বলে শিব মৃত্যুকে জয় লাভ করেছে। তাই সব দেবতা মরে যায়, ব্রহ্মা থেকে শুরু করে যত দেবতা, কিন্তু একজন মরে না, সে কে? শিব। কেন মরেন না? তিনি যখনই দেখবেন দেখে শিব ধ্যান করছেন। কাকে ধ্যান করছেন? অনাদিরাদি গোবিন্দ। তাই না অমরনাথে সবাই যায়, মানে পার্বতীর মনে দুঃখ। একদিন শঙ্কর ধ্যানরত আর নারদ মুনি চলে এসেছে। পার্বতী তাকে উত্তম আসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য আদি যা কিছু দেওয়ার দিলেন। দেওয়ার পরে বলছেন, মুনিবার আজ কোন ভাগ্য বলে আপনার আগমন? আপনি বলছেন, মা হৃদয়ে কোনো প্রশ্ন না জাগলে তোর নারদ কোনোদিন আসে না। আপনি যে শিবকে নিরন্তর আরাধনা করেন, কিন্তু শিব কেন আমার আর আপনি কেন মরে যান? শিব আপনাকে ভালোবাসে না? আমাকে ভালোবাসে। বলছে, যদি ভালোবাসে তো মনের কথা খুলে বলে। বলে না, মনের কথা খুলে বলেন। বলছে, মনের কথা যদি খুলে বলেন, ভালোই যদি বাসেন, তো উনি কেন চিরদিন বেঁচে থাকেন আর আপনি কেন বারবার মরে যান? হরি বল হরি বল। সতীরূপী আপনাকে অগ্নিতে দহিত হয়ে দেহ ত্যাগ করে আবার হিমালয়ের কন্যা রূপে জন্ম নিয়ে পার্বতী রূপে শিবের সঙ্গে মিলন হয়েছে। এরকম বহুবার আপনার এরকম মৃত্যু হয়েছে। কারণ নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ পার্বতী খুবই দুঃখে কাঁদতে কাঁদতে মরছে। শিবের ধ্যান ভগ্ন। বলছে, তোমার দুঃখের কারণ কি? বলে, আপনি কেন আমার, আমি কেন মরণশীল আপনার পত্নী হই? তখন বলছেন, দেখো আমার গলে যে মালা দেখতে পাচ্ছ, এই মালায় যে যতগুলো মেরু ততবার তোমার মরণ হয়ে গেছে। আমি নিরন্তর ভাগবত কথা কীর্তন করি আর সর্বদা গোবিন্দের গুণগান তার ধ্যান করি বলি ভগবান আমাকে বলেছেন তোমার কোনোদিন মৃত্যু হবে, তুমিও মৃত্যুকে জয় করতে পারবে। চলো তোমাকে অমর কথা ভাগবত শোনাবো। 7 দিন 7 রাত নিদ্রা না যে আহার বিহার ত্যাগ করি মন স্থির করে যদি টোটাল ভাগবত তুমি শুনতে পারো, তাহলে তোমার আর মৃত্যু হবে না। তার জন্য তাকে আমরাও ভগবানের কথা আলোচনা করি, জগতে প্রচার করলে জগতে সৃষ্টি চক্রে বিঘ্ন হয়। তাই তাকে কাশ্মীরে নির্জন পর্বতের গুহার মধ্যে নিয়ে যে ভাগবত শোনাতে লাগলেন শিব। কিন্তু 3 দিন বাদে পার্বতী ঘুমিয়ে পড়লেন। সুখ পাখি বৃক্ষের ডালে বসে সেই ভাগবত শুনে তিনি মৃত্যুকে জয় করে ফেললেন। কিন্তু পার্বতীরা কপালে হলেন আমার কথা ভাগবত। শিব পার্বতীকে ওই গুহার মধ্যে বলেছিলেন বলে ওই শিবের নাম অমরনাথ। সবাই অমরনাথ দেখতে চায়,
কিন্তু মূল কাহিনী কে জানে। এজন্য জানবে পার্বতী প্রতিদিন সহস্র বিষ্ণু নাম জপ না করে জল গ্রহণ করেন। শিব নিজে পার্বতীকে বলছেন আরাধনাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদিয়ানাং সমর্চনম। এই জগতে সবথেকে তার আরাধনা অপেক্ষা ভগবান গোবিন্দের আরাধনা শ্রেষ্ঠ। আর গোবিন্দের আরাধনা তখন সার্থক হবে যখন ভগবানের ভক্তকে সে ভালোবাসে। ভক্তির সেবা করলে তাড়াতাড়ি গোবিন্দকে পাওয়া যায়, তাই না? এই জন্যই আমাদের শাস্ত্র এমন সুন্দর। দেখুন, আমাদের গৌড়ীয় ভক্তদের মধ্যে একজন কীর্তনীয়া ছিলেন গোবিন্দ ঘোষ ঠাকুর। আগে তার নাম ছিল গোবিন্দ কবিরাজ, গোবিন্দ দাস কবিরাজ। তার দাদার নাম রামচন্দ্র কবিরাজ। ছোটবেলায় ওনাদের বাবা মারা যায়, মা তাদের দুটো সন্তানকে নিয়ে লালগোলা তার বাপের বাড়িতে থাকতেন। কিন্তু তার বাপের বাড়িতে ছিল ভদ্রকালীর পূজা। ছোটবেলার থেকে ওই গোবিন্দ দাস কবিরাজ ওই মা কালীকেই ভগবান বলে পূজা করতেন। তো শিশু, ওর মধ্যে তো সে অনুভূতি নেই। পরবর্তীকালে রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের কাছ থেকে দীক্ষা নিয়ে গৌর ভক্ত হয়ে হরিনাম সংকীর্তন করেন। ভাইকে যে বলেন, ভাই জীবনটা কিরকম নষ্ট করো না, দেব দেবীর আরাধনা করি, তুমি গোবিন্দকে আরাধনা করো। বলছে তুমি যাও তো, মা কালী আর ভগবানের মধ্যে পার্থক্য নেই, মা কালী ভগবান। তো দেখছি নিয়ে তো বুঝালে বুঝবে না। মায়ের পূজার জন্য ফুলের বাগান করেছিলেন, সেই বাগানই সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। রামচন্দ্র কবিরাজ মনে মনে বলছেন, এত সুন্দর ফুল গোবিন্দ সেবায় লাগবে না? এতানি পুষ্পানি সর্বাণি শ্রীং ক্লীং রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। মনে মনে সব ফুল গোবিন্দে নিবেদন করে দিলেন। আর কি হলো, ওই ফুল তুলে নিয়ে রাত যখন পূজা করতে যে মায়ের চরণে দেবেন, গোবিন্দ দাস কবিরাজ মাকে এত ভালোবাসতেন, মা বলছে শোন শোন, ওই ফুলটা আমার পায়ে দিবি না, হাতে দিয়ে আর মাথায় দে। তখন বলছে, মা কোনোদিন তুমি তো এরকম বলো না, আজকে তুমি কেন বলছো? বলে, তোমার যে দাদা কৃষ্ণ ভক্ত গাছের ফুল সব গোবিন্দ চরণে নিবেদন করেছিল মনে, তাই গোবিন্দ চরণে নিবেদিত ফুল আমার চরণে দিলে আমার মহাপাপ হয়। তাই আমার প্রাণ গোবিন্দের আশীর্বাদ স্বরূপ ওই ফুল আমার মাথায় আর হাতে দাও। আর একদিন ওনার বাড়িতে একজন বৈষ্ণব এসেছে, তাকে আহ্নিক করতে দিয়েছেন মায়ের মন্দিরে। উনি আহ্নিক করে দেখছেন ফল মিষ্টি, বলে ইদম ফলম মিষ্টম সর্বম শ্রী ক্লীং রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। ওই ফল মিষ্টি নিয়ে ভোগ দিয়েছেন। রাত্রে স্বপ্নাদেশ করে বলছেন, তুই আমাকে অনেকদিন অনেক কিছু ভোগ লাগাস, আমার সুখ হয় না, কিন্তু আজ আমার হৃদয় আনন্দে পূর্ণ হয়েছে। কেন জানিস? তোর বাড়িতে যে কৃষ্ণ ভক্ত এসেছিল, ওই ফল মিষ্টিগুলো গোবিন্দ সেবায় লাগিয়ে দিয়েছিল, আর গোবিন্দের প্রসাদ আমি পেয়েছি, তাই মন খুব আনন্দ পেয়েছে। আচ্ছা, তুই জানিস না, একবার 12 বছর লক্ষ্মী দেবীর সেবা করে নারদমুনি নারায়ণের প্রসাদ পেয়েছি। প্রেমী আপ্লুত হয়ে নিত্য গান করতে করতে বিনা বাজাতে বাজাতে আসছি। তখন আমার প্রাণবতী শঙ্কর নারদের কাছ থেকে কণিকা মাত্র বৈকুণ্ঠের নারায়ণের প্রসাদ পেয়ে তিনি কৈলাস শৃঙ্গে হা গোবিন্দ বলে নৃত্য করছিলেন। তখন আমি বললাম, আপনার এই আনন্দের কারণ কি? বলছেন, আমি নারায়ণের প্রসাদ পেয়েছি। তখন আমার মনে দুঃখ, আপনার সারা জীবন দাসিত্ব করে গেলাম, কিন্তু একটু গোবিন্দের প্রসাদ আমাকে দিলে না। যে প্রসাদ আমি পাইনি, ওই প্রসাদ জগতে আনন্দ বাজারে আমি বিলাবো, আর আমি পৃথিবীর মানুষের কল্যাণ সাধন করব। তখন আমি তপস্যা করলাম গোবিন্দকে। গোবিন্দ বললেন, আমি পুরীধামে জগন্নাথ রূপে রয়েছি, তুমি আমার মন্দিরের পিছনে বিমলা দেবীর রূপে থাকো, আর আমার মন্দিরের প্রসাদ তোমার মন্দিরে যাবে। আনন্দ বাজার থেকে দুনিয়ার মানুষ পেয়ে দোয়াহু তুলে হরি বল হরি বল হরি বল। আজ সেই প্রসাদ আমি পেয়েছি। তখন কেঁদে কেঁদে মায়ের চরণ ধরে গোবিন্দ দাস কবিরাজ বলছে,
মা সত্য করে বলে জগতের আরাধ্য দেবতাকে। তখন বলছে শোন, সৃষ্টি চক্র বজায় রাখার জন্য আমি কোনোদিন কিছু বলি না। পুরাকালে ভারতকে আমার সামনে বলি দেবে বলে দস্যুগণ লেগে গিয়েছিল। আমি মূর্তি বাস করে প্রকাট হয়ে ওদের সবার মুন্ডু কেটে দিয়েছিলাম, তাদের ঘর বাড়ি মুখাগ্নিতে পুড়িয়ে দিয়ে ভরতকে কোলে করে নিয়েছিলাম। কৃষ্ণ ভক্তের দর্শন পেয়ে আমার জীবন আনন্দিত হয়েছিল। তুই ছোটবেলা থেকে মা জ্ঞানে আমাকে সেবা করেছিস, তাই মা হয়ে আমি তোকে সঠিক পথ বলছি। এ জগতে আরাধ্য ভগবান ব্রজসুতনয় তদ্ধাম বৃন্দাবন রম্যা কাশী দুবাসনা ব্রজবধূবর্গেণ জগল্পিতা শ্রীমদ্ ভাগবতম পুরাণম অমলম প্রেম কুমার্তমহান চৈতন্য মহাপ্রভুর মতমীয়। তাই আমি তোকে বলছি, এই জীবনটা নষ্ট না করে তুই যা। আমি তাকে নিরন্তর আরাধনা করি, শ্রীনিবাস আচার্যের কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করে তুই বাহু তুলে হানি তাই গৌর বলে তুই হরি বল ভগবান। সেই থেকে গোবিন্দ কবিরাজ হয়ে গেল মহান কৃষ্ণ। তারই রচিত গান ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণর অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জানা সৎসঙ্গে দুর্লভ মানব জানব সৎসঙ্গে
ধন যৌবন পুত্র পরিজন। ধন যৌবন পুত্র পরিজন ইতে আছে পরধীরে। ধন যৌবন পুত্র পরিজন থেকে আছে পরধীরে। পালদল দল জীবন টলমল। ও বল দল দল জীবন টলমল। ভজ হরি পদ তীরে। বল দল দল জীবন টলমল। ভজ হরি পদ ভজ হরে শ্রী নন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন পাদ সেবন দাসরে। ও জন সখী জন আত্মনিবেদনা। ও জন সখী জন আত্মনিবেদনা। গোবিন্দ দাস অভিলাষ। এই বিশ্ব সংসারে গোবিন্দ নাম না করলে, দেখুন এই ধরণীকে মাতার পরে ধরে রেখেছেন কে? অনন্ত দেব রূপী ভগবান। এই জন্য দেবকী জন্মবাদ যদুবর পরিষদ ভগবানের নাম করতে করতে প্রথমে ঘুম থেকে উঠে পা না ফেললে ধরিত্রীর কাছে অপরাধ তৈরি হয়। হরিনাম আপনার করতে হবে। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সারনামে শাস্ত্র মর্ম। দেখুন প্রতিদিন এই করোনার বাজারে অক্সিজেন দম লেগে যাচ্ছে। এক সিলিন্ডার অক্সিজেন কিনতে যে 50,000 60,000 টাকা নিয়ে নিয়েছে, যার দাম 2,000 টাকা। প্রাণ বাঁচতে হবে। কিন্তু যেদিন আমরা মায়ের গর্ভে ঢুকেছি সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত কত হাজার হাজার সিলিন্ডার অক্সিজেন টানছে। ভগবান প্রকৃতিতে দিয়ে রেখেছেন। টাকা চেয়েছেন কিন্তু গোবিন্দকে কোনোদিন কিছু দেই। এই লাইট জ্বেলেছেন, দেখুন পাস করে নিতে হয়েছে, মাস গেলে টাকা দিতে হচ্ছে।
আপনার দিনের বেলায় সূর্য রূপে, রাত্রি রূপে, চন্দ্র রূপে ভগবান আলো দিচ্ছে। আমরা কোনো বিল দেই? ভগবান অহং বৈশ্বানার ভুক্তা পচামি ভুক্তমান্নম, আমি জীবের দেহের মধ্যে থেকে বৈশ্বানার অগ্নিরূপে খাদ্য পরিপাক করে দিই। তিনি প্রাণ, অপান, উদান, সমান, ব্যান, ত্রিকল, দেবদত্ত, ধনঞ্জয়, দশবিধ বায়ু। অপান বায়ুর দ্বারা দেহের বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দিচ্ছে, উদান বায়ুর দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস চলছে, ত্রিকল বায়ুর দ্বারা চক্ষুর উন্মিলন নিমিলন চলছে, সমান বায়ুর দ্বারা ব্লাড সার্কুলেশন ঠিক মতো চলছে। কি বুঝলে? ভগবান দশ প্রাণ রূপে দেহের ফাংশন চালাচ্ছে। তিনি অগ্নিরূপী, আপনি যা খাচ্ছেন সেটাও পরিপাক করে দিচ্ছেন। তিনি আত্মারূপী রয়েছেন বলে আমরা জীবিত, তারই ধরণী, তার ধরণীতে বাস করছি। এই পৃথিবী জলস্থলে নিমজ্জিত ছিল, বরাহদেব রূপে তিনি তুলে দিয়েছেন। এই পৃথিবীতে শস্যকণা হতো না, পৃথু ভগবান রূপে অবতীর্ণ এই পৃথিবী সমতল করে দিয়েছেন। তিনি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, যত রকম শস্যকণা পৃথিবীতে সংসার করেছেন। এই যে তিনি গীতাতে বলছেন, তৈর দত্ত ন প্রদৈব জগমুক্তে এস্তেন এওয়াইসা, তার দেওয়া জিনিস তাকে না দিয়ে যারা ভোজন করে তারা চোর, তারা তাহলেই চোর। এই জন্য এই জগৎ সংসারের অধিপতি গোবিন্দ, তার আরাধনা আমাদের করতে হবে। তার নাম না করলে, আমাদের জন্ম নিলে আমরা পাঁচটা ঋণী হয়ে যাই। কি কি ঋণ বলুন তো? ভাগবত বলছেন, দেবর শিবদাত্মনের নাম নয়নি চরাজন সর্বাত্মনা যা শরণম শরণম গতম বুদ্ধম পরিবৃত্ত কর্তম। জন্ম নিলেই পাঁচটা ঋণী। ঋণগুলো কি কি? পিতৃমাতৃ, মা বাবা কত কষ্ট করে ছোটবেলা থেকে গর্ভে তুলেছেন, কত কষ্ট, কত ঘুম না পড়ে, কত নির্যাতন সহ্য করে মানুষ করেছে, তাদের কাছে কাকা, মাসি, পিসি কোলে নিয়েছে, খেতে দিয়েছে, জামা কাপড় দিয়েছে, ঋণ। এই বৃক্ষের ফলমূল গ্রহণ করছেন, গাভীর দুধ পান করছেন, জীবের কাছ থেকে উপকার নিচ্ছেন, একে বলে ভুতুরি। মনি ঋষি এই গীতা, ভাগবত গ্রন্থ, বেদবাদী সব লিখে গেছেন। সেটা যদি না শোনা হয়, না পড়া হয়, তাহলে তাদের মনি ঋষি ঋণ হয়ে যায়। আর দেবরী, সূর্য রূপে ভগবান আলো দিচ্ছেন, পবন রূপী বাতাস দিচ্ছেন, চন্দ্র রূপী যত ফুল ফুটছে, ফল হচ্ছে, ঔষধি পুষ্ট হচ্ছে। তিনি এই বিশ্ব সংসারকে বাঁচিয়ে রেখেছেন। যেন জাতানি মানি প্রাণী যেন জীবন্তি যস্মিন লিয়াতে, যার থেকে সব সৃষ্ট, যার দ্বারা পালিত, অন্তিমে যাতে লয় হয়, সেই হচ্ছে আমার আরাধ্য ভগবান। এই যে তার নাম না করাটা পাপ। এই জন্য তার নাম আমাকে করতে হবে। যুগে যুগে হরিনাম ছিল। দেখুন, সত্য যুগে তপস্যা ছিল, ধর্ম, 1 লক্ষ বছর আয়ু, তবু তাদেরকে কৃষ্ণ নাম করতে হতো, তাই না? তবু হরিনাম করতে হতো। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরাগতি, এ নাম করতে হতো। সত্য যুগ চলে গেল, তপস্যা চলে গেল, ত্রেতা যুগ আসলো, আয়ু 10 গুণ কমে হলো 10,000 বছর। আগে সত্য যুগ ছিল মজ্জাগত প্রাণ, আপনি আহার করুন বা না করুন, হাড়ের মজ্জার মধ্যে রস থাকলে বেঁচে থাকবে, মজ্জাগত প্রাণ। আবার ত্রেতা যুগে যজ্ঞ হলো ধর্ম, 10,000 বছর আয়ু, রক্তগত প্রাণ, তবু হরি নাম করতে হতো। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরি
বৈকুণ্ঠ ভবন। ত্রেতা যুগ চলে গেল, কি দয়া চলে গেল, দাবার যুগ এসে গেল, আয়ু 8-10 গুণ কমে, যত পাপ ঢুকছে আয়ু কমে যাচ্ছে। 1000 বছর, 1,10,000, 1000 রসগত প্রাণ, অর্চন হলো ধর্ম, কিন্তু হরিনাম করতে হরে মুরারি মধুকৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী জগদীশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়াং মাং জগদীশ রক্ষ। তো তাদের কৃষ্ণ আর কলিযুগ এসে গেছে, দারুণ কলি। প্রায় নল্পৈষ কলো অস্মিন যুগে জনা মন্দাস মন্দমতায় মন্দভাগ্যা ভদ্রতা। প্রায় অল্পায়ুষ, কলিযুগের অধিকাংশ মানুষ অল্প। মন্দা, এরা পরমার্থ শ্রেষ্ঠ রহিত অলস। সুমন্দ মতায়, বুদ্ধি খুব খারাপ, ভালো কথা বেশি ধরে না, অসৎ কথা সবসময় মনে। কুটিল মন, মন্দ ভাগ্যা, ভাগ্যটাও ভালো না, উপদ্রুত, রোগ শোক জ্বালা যাতনা, তারপর নানান যাতনায় তারা দুঃখিত। শান্তি, তার জন্য আমার চৈতন্য মহাপ্রভু কি বললেন? আপন গলার মালা সবাকার দিয়া আজ্ঞা করেন প্রভু সবে কৃষ্ণ গাও দিয়া। কি শয়নী কি ভজনী কি বা জাগরণী অহর্ণি চিন্ত কৃষ্ণ বলহ বদনী। যাবত আছে প্রাণ দেহে আছে শক্তি তাবৎ করো কৃষ্ণ পদে ভক্তি। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কালো নাস্তেব 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 গতিরন্নতা। নাম বিনা কলিকালে নাই আর ধর্ম। সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কৃতে যদ্ধায়ত পুংসং ত্রেতয়াং জগতমকৈ দ্বাপরে পরিচর্যয়াম কলৌ তদ্হরি কীর্তন। কি বলছেন? সত্য যুগে তপস্যা করে যা লাভ করা যেত, ত্রেতা যুগে যজ্ঞ করে যা পাওয়া যেত, দ্বাপর যুগে অর্চনা করে যা পাওয়া যেত, কলিযুগে যদি সদ্গুরু চরণাশ্রয় করে গুরু প্রদত্ত নির্দেশে গোবিন্দে নিবেদিত প্রসাদ পেয়ে বহু তুলে হরিনাম করে। সত্য যুগে 1,00,000 বছর তপস্যার ফল, তার ত্রেতায় 10,000 বছর যজ্ঞের ফল, দ্বাপরে 1,000 বছর তাদের অর্চনের ফল। একবার হরিনাম সংকীর্তন প্রেম হরি বল হরি বল। এই জন্য নিরপরাধে নাম করতে হবে। গুরু নিন্দা করা, শিব ব্রহ্মাদি দেবতাগণকে কৃষ্ণের সমান জ্ঞান করা বা তাদের চেয়ে অধিক জ্ঞান করা, নাম বলে পাপ বুদ্ধি, যে হরিনাম করবো পাপ করবো। যে শাস্ত্রে নামের মহিমা প্রকাশ, শাস্ত্র না মানা, নামকে অতিষ্ঠে জ্ঞান করা, অন্য শুভ কর্মের সঙ্গে নামার সমান জ্ঞান করা, যার শ্রদ্ধা নেই তাকে নাম উপদেশ দেওয়া, হরিনামের মহিমা শুনেও হরিনাম করার যত্ন না করা, হরিনাম করতে করতে মন অন্যদিকে দেওয়া, হরিনাম করতে করতে কামনা বাসনা রাজ্যে ঢুকে পড়া, অনিচ্ছা সত্ত্বেও অনাদরে স্মরণ না করতে করতে হরিনাম করা, এই 10 নাম অপরাধ। এই জন্য নাম অপরাধ ত্যাগ করি হরিনাম করা উচিত, তাই না? নামযজ্ঞ ভালো, কিছু না করে কিছু করা ভালো। আপনারা অনেক অর্থাদি ব্যয় করে সবাই মিলেমিশে অন্তত গোবিন্দের একটা নামের ব্যবস্থা করেছেন,
অতি উত্তম, কিন্তু জানবেন যে আচার কেহ করে প্রচার না করে আচার, কেউ করে আচার না করে প্রচার, আচার প্রচার দুই করো কার্য, তাই তুমি শ্রেষ্ঠ জগতে রাজ্য। কত টাকা দিয়ে দিয়ে নামের দল নিয়ে আসছে, আমি তাদের কাছে প্রার্থনা করি, তোমরা হরিনাম করছো, বহু জায়গা থেকে অর্থ নিচ্ছ, কিন্তু তোমরা গুরুচরণাশ্রয় করে গোবিন্দ নিবেদিত প্রসাদ পাও, সাত্বিক জীবনে প্রবেশ করো, নিজে আচরণ করো, তবে নাম শোনাও, তাই না? আমাদের বাদুড়িয়ায় ওরা বহু লক্ষ টাকা ব্যয় করে প্রতি বছর নাম যজ্ঞ দেয়। একবার আমাকে পাঠে ডেকেছিল, আমি ওদেরকে বললাম যে আপনারা আজ 35 বছর ধরে নাম যজ্ঞ করছেন, 35টা লোক আপনাদের মধ্যে দেখান যারা নিরামিষ খেয়ে অন্তত গোবিন্দকে রান্না করে করে সেবা দিতে পারে। প্রতি বছর 4 লক্ষ টাকা করে বাজে, কত লক্ষ টাকা 35 বছরে দিয়েছে, কত কোটি টাকা, কিন্তু 35টা লোককে তৈরি করতে পারেনি। কেন বলুন তো? যারা হরিনাম কীর্তন করছে এরা টাকা নিয়ে নাম গিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাড়ি যেয়ে যে ভূত সেই ভূতরা জীবনে কোনোদিন হরিনাম করে না। এই জন্য ওরা হরিনাম গিয়ে যাচ্ছে, আপনারা শুনছেন ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে না যে আমার জীবনটা পরিবর্তন করে আমিও গুরুচরণাশ্রয় করে দেবো। হরি বল, হরি বল, হরি বল। যখন কোনো আচরণশীল ব্যক্তি গোবিন্দের গুণগান করবেন আর তাদের সঙ্গ করবেন, আস্তে আস্তে আপনাদের জীবনটা পরিবর্তন। তাই আমি এটা বলতে চাই, আপনারা অর্থ ব্যয় করে অন্যকে দিয়ে হরিনাম করাচ্ছেন, আমি আপনাদের পায়ে পড়ে মিনতি করি যে আপনারা এই সংকল্প করুন যে আমরাও কি অন্যের দ্বারা কীর্তন না শুনি, আমরাও গুরুচরণাশ্রয় করে জপমালা নিয়ে নিরন্তর বাড়িতে হরিনাম। আপনি যদি প্রতিদিন জপমালায় নাম জপ করেন, এই নাম যজ্ঞের ফল আপনি গৃহে বসেই লাভ করতে পারেন। হরি বল, হরি বল। এই জন্য অন্যকে দিয়ে নয়, করছেন ভালো, সবাই মিলে করছেন আনন্দ, আমি নিষেধ করছি না, কিন্তু মনে মনে সংকল্প করুন এই জগৎ ছাড়ার আগে যেন কোনোদিন গুরুচরণাশ্রয় করে যে হাত গোবিন্দ দিয়েছিল, এই হাত দিয়ে তাকে দুটো রান্না করে কিছু নিবেদন করে আমি প্রসাদ পেয়ে গলায় তুলসীর মালা, ললাটে উজ্জ্বল তিলক, দাদা সঙ্গে গোবিন্দকে বসিয়ে এ জগৎ ছাড়ার আগে যেন গোবিন্দ নাম করতে করতে হাসতে হাসতে হরি বল, হরি বল। তাহলে এই মনুষ্য জন্মের সার্থকতা, এ জীবন তখন ধন্য হবে, মানব জীবন গোবিন্দ ভজনের জন্য। দেখুন, আদামিল ব্রাহ্মণ সন্তান হয়েও এক ত্রিশূলী নাম্নী অসতী পতি তার সংসারকে করে তার জীবনে সব নষ্ট হয়ে গিয়েছিল। তাই কি করতেন? স্ত্রী পুত্র সবকিছু ভুলে গিয়েছিলেন, এমন কোনো পাপ নেই করেননি, কিন্তু ছোটবেলায় গোবিন্দ সেবা করতেন, বাবা মাকে সেবা করতেন। সেই ভাগ্য বলে একদিন লোমশিশি তার বাড়িতে এসেছিলেন। মহতের স্বভাব এই তারিতে পামো, নিজ কার্য নেই তো জান পর ঘর। লোমশিশি দেখলেন, হায় হায় কি দুর্ভাগ্য, একটা ব্রাহ্মণের সন্তান হয়ে অসৎ লোকের সংসারকে পড়ে কি পাপ কর্মে লিপ্ত হয়েছে। আমি তার বাড়িতে এলাম, তার কল্যাণ না করে চলে যাব। চিন্তা করে দেখলেন, একে যদি বলি চলো আমার সাথে যে গোবিন্দ ভজন করবে, এ যা পাপই যাবে না কোনোদিন, কিন্তু আমি এর মঙ্গল করবই। উনি ধ্যান করে দেখলেন ওই বৃষণী গর্ভবতী, বললেন তোমার একটা পুত্র সন্তান লাভ হবে, ওই পুত্রটার নাম রাখবে নারায়ণ। আর গোবিন্দের কাছে মিনতি করে বলছেন, হে প্রাণ গোবিন্দ, আমি তোমার একজন সেবক, আমি তোমার কাছে মিনতি করি ওই পুত্রের প্রতি যেন এই অজামিলের আসক্তি হয়, আর যেদিন তার অন্তিম কাল আসবে সেদিন যেন ওই নাম করতে করতে ওই নারায়ণ নারায়ণ নারায়ণ, যেদিন জমদূত এসেছে সেই দিন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় হেন পাবনপতি হবে না সদা।
যমদূতগণ যখন তার আত্মাকে দেহ থেকে তুলে নিচ্ছে, ওই পুত্রের নাম করছে নারায়ণ নারায়ণ। ওই নারায়ণ নারায়ণ বলতে বলতে চতুর্ভুজ নারায়ণের স্মরণ হল। সঙ্গে সঙ্গে বিষ্ণু দূতগণ এসে যমদূতগণকে হটিয়ে দিয়ে তাকে বলেন, তুমি মৃত্যুকালে হরিনাম করেছো, তাই আজ আমরা বিষ্ণু দূতগণ এসে যমদূতের হাত থেকে তোমার ছাড়িয়ে দিলাম। তাই গঙ্গা তটে সেই কুটির বেঁধে নিরন্তর হরিনাম করো অন্তিমে ভগবান। দেখুন, ভক্ত সঙ্গ জীবনে ক্ষণকালের জন্য হয়েছিল, ক্ষণমপি সাধু সঙ্গ জীবনে তরণী নৌকা। ক্ষণকাল যদি জীবের সাধু সঙ্গ হয়, ওটাই জীবের উদ্ধারের নৌকার মতো কাজ করে, তাই না? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এজন্য সর্বক্ষণ সর্বদা সর্বস্থানে গোবিন্দ নাম কীর্তন করা উচিত, গোবিন্দ ভজনে মনোনিবেশ করা উচিত, গোবিন্দ কীর্তনের মাধ্যমে জীবনকে ধন্য করা উচিত। তাহলে একবার নারদনী বলছে, পিতা ব্রহ্মাকে বলছেন হরিনামের কি মহিমা বলুন না। তখন বলছে, আমি সর্বদা চতুর্মুখী গোবিন্দের নাম করি, কিন্তু গোবিন্দের মধুরমে এখনো বুঝে উঠতে পারিনি। শিবের কাছে চলে গেলেন। শিব বলছেন, আপনি তো পঞ্চানন মৃত্যুকে জয় করেছেন, হরিনামের মহিমাটা তো বলুন। তখন বলছেন, হরিনাম করতে করতে আমি নিজেকে নিজে জানি না। যার নাম গানে শিব বসন না জানে, যার নাম করতে করতে শিব বসন হারিয়ে ফেলে। বলছে, তবু গোবিন্দ নাম রসে যখন আমি ডুবে যাই, এই নামের যে কি মধুরিমা তা আমিও ওখানে কুল কিনারা খুঁজে পাই না। নারায়ণকে যে বলছে, প্রভু আপনার নামের মহিমা কি? বলছে, আমার নামের মহিমা আমি কি করে বলবো? যে আমার নাম করে সেই জানে। জমালয়ে চলে গেলেন। যে বলছে, ধর্মরাজ যাও, আপনি তো বলুন আপনার নামের মহিমাটা কি? বলছে, নামের মহিমা শুনবে, চলো চলো। তারে জমের দক্ষিণ দুয়ারে নিয়ে গেলেন। যে দেখছে যত যত পাপী, সেই পাপীগণকে দণ্ড দেওয়া হচ্ছে, তাই না? কারো তপ্ত তৈলি দগ্ধ করছে, কাউকে বা করাতির মানে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। যারা কুটিল নয়নী বৈষ্ণবের প্রতি দৃষ্টিপাত, অসৎ দৃষ্টিপাত করেছে, দীর্ঘচন্দ্র বিশিষ্ট যমদূতগণ তার চোখ তুলে দিচ্ছে। এইসব জীবের কষ্ট তারা সব চিৎকার করছেন, বাঁচাও বাঁচাও বলে। নারদ মুনিকে বলে দিয়েছে, না মুনিবর, একটা নির্দেশ নিয়ে আপনাকে যাচ্ছি, কিন্তু হরিনাম করবেন না। কিন্তু নারদ মুনি জীবের দুর্গতি দেখে আর সহ্য করতে না পেরে গোবিন্দের নাম শুরু করে দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। যেই হরিনাম শুরু করেছেন, ওই নাম ধরি যখন জমালয়বাসী সমস্ত ওই নরকবাসীদের কর্ণে প্রবেশ করে, তারা সর্ব পাপ মুক্ত হয়ে সঙ্গে সঙ্গে চতুর্ভুজ রূপ ধরে সব চলে যাচ্ছে বই করে। হরি বল হরি বল। তখন যমরাজ বলছেন, ওরে মণিবার, তুমি এ নাম বন্ধ করো, নইলে আমার জমালয় সব ফাঁকা হবে। বলছে, জানো এই বিশ্ব নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তান নমামি হরিম পরম। যার নাম সংকীর্তন দিবি সর্ব পাপ নষ্ট করে দেয়, তাই না? সেই চরম পরম হরিকে আমি প্রণাম। এই জন্য গোবিন্দ নাম জীবের সমস্ত দুঃখের বিনাশক, পাপের বিনাশক, নিত্য কল্যাণ বিধায়ক। নাম করলেই তিনি শুনতে পান।
দ্রৌপদীর বস্ত্র কেড়ে নিচ্ছেন, হা গোবিন্দ বলে ডেকেছিলেন। 1200 কিলোমিটার দূরে কৃষ্ণ কি করে শুনলেন? সঙ্গে সঙ্গে কেড়ে নিয়েছেন। রাত্রি 10 দণ্ডের পরে দুর্বাসা ঋষি 10,000 শিষ্য নিয়ে যখন উপস্থিত হয়েছেন, আর তখন বিপদ দেখে দুবাহু তুলে গোবিন্দ বলে ডেকেছেন। আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ সাহিত্য রুক্মিণী পদসেবা করছেন, লাভ দিয়ে গরুর গরুর বলে নিচেই পড়েছেন। সঙ্গে সঙ্গে গরুর পৃষ্ঠের উপরে এসে তার রন্ধন পাত্র থেকে সামান্য গ্রহণ করে ঢেকুর তুলে দিলেন। সমস্ত ঋষি উদর পরিপূর্ণ আর তাদের মান রক্ষা করলেন। দেখুন, তাকে ডাকলেই তিনি বিপদ থেকে রক্ষা করছেন, তাই না? রাশিয়ায় যখন আমাদের ভক্তগণ প্রচারে গেছিলেন, কমিউনিস্ট বললেন এখানে খ্রিস্টান ধর্ম, এই ভারত থেকে হিন্দুরা এসেছে কেন? এলসেসিয়ান কুকুর লাগিয়ে দিল, এসব কামড়ে দাও। আর কুকুর তাড়া করেছে ভক্তদের, কি করবে? তখন ডাকছেন, হে ভগবান নৃসিংহদেব আমাদেরকে রক্ষা করুন, হে নৃসিংহদেব ভগবান নৃসিংহ নারায়ণায় নমঃ। আর সঙ্গে সঙ্গে ওই কুকুরের থেকে 3 গুণ বড় 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 কুকুর এসে ওই কুকুরগুলোকে কামড়ে আহত করে দিয়ে, তাড়িয়ে দিয়ে, পুলিশগুলোকে তাড়া করে দূরে সরিয়ে দিয়ে ভক্তদেরকে বাঁচিয়ে নিয়ে নাম দিবে রক্ষক, নামই কৃষ্ণ। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, অভিন্ন নাম আর কৃষ্ণ অভিন্ন, তাই না? এই জন্য দেখুন, প্রহ্লাদকে কত অত্যাচার করেছে, করেনি? তার পিতা হরিনাম করে বলে তাকে পাথর বেঁধে জলে ফেলে দিয়েছে। পাথর হরিনামের বলে ছোলা হয়ে গেছে। তারপরে বসে প্রহ্লাদ বলছেন, ওরে জলচর তিমি মৎস্য, তোমরা আমার সঙ্গে হরিনাম সংকীর্তন করো, তাহলে তোমাদের জীবন থেকে মুক্তি হয়ে যাবে। জলচর প্রাণীদের কৃষ্ণ নাম করিয়ে দিলেন। সাপের মধ্যে দিয়েছেন বিষধর সর্প। বলছো, রে সর্প, তোমার বিষ, এই বিষ তেজ নষ্ট হয়ে যাবে যদি তুমি বিষ হরি গোবিন্দকে আরাধনা করো, হরি বল, আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। তারা নাচতে লাগলো। হাতির পায়ের তলে দিয়েছেন। হস্তি কি করলেন? ভক্তের স্থান পায়ের তলে না, শিরের উপরে সুর দিয়ে তাকে স্কন্ধে বসিয়ে তারাও 2 পা তুলে নিত্য তাকে পরিক্রমা করতে লাগলেন। আবার কি করলেন? তাকে বিষ দিয়ে দিলেন। আর গোবিন্দ স্মরণ করতে করতে সে বিষ অমৃতে পরিণত। দৈত্য বালকগণকে ডেকে বলছেন, ওরে বালকগণ, কোন কর্মফলে অসুর কুলে জন্ম নিয়েছি, আর কত জন্ম না অসুর হতে হবে তার কোনো ঠিক নেই, তাই না? যারা জ্ঞানী ব্যক্তি কৌমার কাল থেকে গোবিন্দকে আরাধনা করে, বাল্যকাল খেলাধুলায়, যৌবনকাল প্রমাত্মতায়, বার্ধক্যকাল জরাগ্রস্ততায় চলে যায়। কোন ধীরেন্দ্রীয় ব্যক্তি আছে, স্ত্রী, নির্জন সংলাপ, বৃদ্ধ পিতামাতা, আত্মীয় পরিজন, গৃহের আসবাবপত্র, গৃহপালিত পশু, দুর্বার মায়াময় সংসার পরিত্যাগ করে চলে যায়। তাই এসো আমরা সবাই মিলে একসঙ্গে হরিনাম সংকীর্তন করি, আর কোনোদিন অসুর হতে হবে না। নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ, ভব ভয় ভঞ্জন জগ মনোরঞ্জন, ভয় ভয় ভঞ্জন জন মনোরঞ্জন, দুর্গতি ভঞ্জন নারায়ণ, দুর্গতি ভঞ্জন নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ। নাম রক্ষা করে কি করে? মীরাবাইকে মেরে দেবে বলে তাকে ফুলের মালা বলে কেউটে সাপ দিয়ে দিয়েছে।
मेरा भाई কাঁদতে কাঁদতে গোবিন্দ নাম করতে করতে মালা পরিধান করলেন আর সেই কি সাপ হয়ে গেল ফুলের মালা চরণামৃত বলে বিষ দিয়ে দিলেন বিষ হয়ে গেল অমৃত মাধব মন্দির ভেঙে দেবে বলে কামান দাগতে আরম্ভ করলেন আর দেখলেন যে আমার জীবন থাকতে আমার মাধব মন্দিরের কিছু হতে দেবো না মেরা ভাই মন্দিরের সম্মুখে যে দুবাহু তুলে মাধব বহুত মিনতি করিত মাধব বহুত বেনতি করিত দেই তুলসী দিল এ দেহ সমাধি তুলসী দিল এ দেহ সমর্পিল দয়া জানি না চরণে দয়া জানে না ছাড়িবে মাধব মন্দিরের একটা ইটও খসে নামের বলে সব বিপদ কেটে গেল তাই না এই জন্য হরিরাম জীবের দুঃখিত পরি ত্রাতা নামী জীবের দুঃখ দুঃখ হারক নামী জীবের জীবন जय भगवान की জয় अनादिरधि गोविंद की জয়